ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ২৪২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষণার পরই শুরু হয়েছে নানা বিতর্ক। অভিযোগ রয়েছে ঘোষিত কমিটিতে জায়গা পেয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একাধিক নেতা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদ্রূপকারী এক নারী শিক্ষার্থী। অনেকের অভিযোগ নেতাকর্মীদের অবমূল্যায়ন করে নতুনদের নিয়ে কমিটি করার কারণে ছাত্রলীগের নেতারা ছাত্রদলের কমিটিতে ঢুকে গেছেন। যদিও ইতিমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। ৭ নভেম্বর বৃহস্পতিবার ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ওই কমিটি অনুমোদন করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রকিবুল ইসলাম রকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। কমিটির সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ছাত্রলীগের মাহাদি ইসলাম নিয়ন। তিনি শহীদুল্লাহ হল ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী এবং হল ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদের অনুসারী হিসেবে বেশ পরিচিত। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছাত্রলীগের কর্মসূচির অংশ নেওয়ার বিভিন্ন ছবি প্রকাশিত হয়েছে। এছাড়া বিজয় একাত্তর হল ছাত্রলীগের উপ মুক্তিযোদ্ধা ও গবেষণা বিষয়ক সম্পাদক বজলুর রহমান বিজয় পেয়েছেন ডাবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ। সহ সাংগঠনিক সম্পাদকের পদ পাওয়া কাজী সাকিব মিয়া, সদস্য পদ পাওয়া আব্দুল্লাহ মামুন ও রায়হান হোসেনের বিরুদ্ধে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে তাদের সক্রিয় অংশগ্রহণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যাচ্ছে। কমিটিতে জায়গা পাওয়াদের মধ্যে রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্রূপ করা সেই সুকাইনা নাফিজা তরঙ্গের নামও। তিনি পেয়েছেন জেন্ডার ন্যায্যতা ও সমতা বিষয়ক সম্পাদকের পদ। ৫ আগস্টের পর খালেদা জিয়ার একটি ভিডিও বার্তা নিজ টাইমলাইনে শেয়ার করেন। তিনি ব্যঙ্গ করে লেখেন, মাদার্স অব বারবি গার্লস। তার ওই পোস্ট খালেদা জিয়াকে কটূক্তি হিসেবে দেখছেন ছাত্রদলের নেতাকর্মীরা। নাম প্রকাশে অনিচ্ছুক ডাবি ছাত্রদলের পদ পাওয়া এক নেতা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ছাত্রলীগের তেলবাজ দেশনেত্রী খালেদা জিয়াকে নিয়ে বিদ্রূপকারী সহ যাদের সঙ্গে ছাত্রদলের ন্যূনতম কোনো সম্পর্ক নেই এমন লোকজনও কমিটিতে জায়গা পেয়েছে। এই কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি। যারা বিগত ফ্যাসিবাদের আমলে জীবন বাজি রেখে ছাত্রদলের সব কর্মসূচি পালন করেছে তাদের বাদ দিয়ে নতুনদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। এ প্রসঙ্গে ডাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় বলেন, ফেসিবাদের দোষরদের কোনো ছাড় নয়, তদন্ত কমিটি হয়েছে, যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা একটা কমিটি গঠন করেছি, পূর্ণাঙ্গ কমিটি। সেখানে যদি কেউ থেকে থাকে এরকম, তার জন্য আমাদের আপনারা ইতিমধ্যে দেখেছেন একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত কমিটি যাচাই বাছাই করে আমরা একটা সিদ্ধান্ত নেব। যে বিগত দিনগুলোতে গণরুম গেস্ট রুম কালচার ছিল, ছাত্রলীগ জোর জুলুম করে সাধারণ শিক্ষার্থীদের মিছিল মিটিং এ নিয়ে গেছিল এবং সেখান থেকেও আপনার বিষয়টা উপলব্ধি করতে হবে যে ওই রকম করে জোর জবরদস্তি করে কাউকে মিটিং এ নিয়ে গেছিল কিনা। আবার তারা একই সাথে জাতীয়তাবাদের আদর্শ ধারণ করতো, হলে থাকার প্রয়োজনে পারিবারিক তো একটা বিষয় আছে, পরিবার থেকে হয়তো বা ওই সময় তো মিছিল মিটিং এ না গেলে আপনার হলে থাকতে পারতো না সাধারণ শিক্ষার্থীরা। জাতীয়তাবাদের আদর্শের সৈনিক হয়তো বা হলে থাকার সাথে 2-1 দিন মিছিলে গেছে, সেই বিষয়টাও বিবেচনায় রাখতে হবে। আর যদি কেউ একদম মন থেকে সেই ফেসিবাদের চরিত্রিক যে বৈশিষ্ট্য সেটা ধারণ করে, সেটার জন্য আমাদের তদন্ত কমিটি হয়েছে এবং সেই ব্যাপারে আমরা যদি যথাযথ প্রমাণ পাই অবশ্যই আমরা এটা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।